Hey everyone, Assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. তো দীর্ঘদিন হলো চ্যানেলে কোনো লং ভিডিও আপলোড দেওয়া হয় না। মেবি লাস্ট ভিডিও আপলোড দেওয়া হয়েছিল জানুয়ারির ৮ তারিখে। তারপর থেকে আর কোনো খোঁজখবর নাই। অনেকেই ভাবতেছেন হৃদয় ভাইয়া হারিয়ে গিয়েছে। ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি একটু ব্যস্ততা এবং নানা ঝামেলার কারণে মোটো ব্লগ রেকর্ড করা এবং এডিট করার সময় পাচ্ছিলাম না। अच्छा তো ফাইনালি আজকে অনেক দিন পর ডালপা বিলে যাওয়ার একটি ব্লগ রেকর্ড করলাম অ্যান্ড এডিট করে চ্যানেলে আপলোড দিচ্ছি। তো আজকে আমরা যাব হচ্ছে ডালপা বিলে। টোটাল 3টি বাইক যাব আমরা, আর আমরা যাচ্ছি হলো 5 জন। আর সাথে যাচ্ছে সিয়াম এবং রায়হান আঙ্কেল। তো এখন আমি চলে যাব সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরী থেকে ওদের সাথে মিট করে দেন আমরা ডালপার উদ্দেশ্যে রওনা করব। আর এদিক থেকে যেহেতু আমার এক্সট্রা ৩-৪ কিলোমিটার চালাতে হয়, তো আমি একটু আগেই রওনা করে ফেললাম। আর আমার বাড়ির পাশের এই মাটির রাস্তাটাতে ড্রাইভ করতে একটু সাবধানে ড্রাইভ করা লাগে, যেহেতু মাটির রাস্তা প্লাস একটু ভাঙাচোরা আছে, স্লোলি যেতে হয়। তার জন্যই কিন্তু আমি একটু আগে বের হয়ে গেলাম। তো অলরেডি চলে আসলাম আমাদের মেইন রোডে। এটাই আমাদের মেইন রুট, যেহেতু এদিক দিয়ে আর কোনো হাইওয়ে নাই, আমাদের কাছে এইটাই মেইন রুট। আর এই রুটটা হচ্ছে আন্দিকুট টু কাশিমপুর। আর টাইমটা যেহেতু একটু দুপুর টাইম, মেবি অ্যারাউন্ড ঘড়িতে এখন 3টা সামথিং বাজে, তো গাড়ি ঘোড়ার একটু চাপ কমই। এই রুটটাতে কিন্তু বেশ অটো চলাফেরা করে। আর আমরা একটু দুপুর টাইমে আসলে সাধারণত এই রুটটা একটু ফাঁকাই থাকে। আর হাতের বাম পাশেই আছে পার্ক ভিউ। পার্ক ভিউ কি খোলা আছে? মেবি বন্ধ। আর সামনে হচ্ছে আন্দিকুট মন্দির, খুব আমাদের আশেপাশের এলাকার জন্য খুব ফেমাস বা পপুলার একটা জায়গা। বিকালবেলা এখানে অনেকে আসে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে। আমরা মাঝে মধ্যে আসি এদিকে, তবে বাইক কেনার পরে আসলে এই জায়গাটা একদম বেশি গমন হয়ে গেছে, তো এদিকে আর ঢোকা হয় না। কারণ রেগুলারলি আমার এই রুটেই বাজারে গেলেও এই রুটে আসতে হয়, বাজার থেকে বাসায় গেলেও এই রুটে আসতে হয়। তো একদম ডাল ভাতের মতো হয়ে গেছে, যার কারণে এখন আর আন্দিকোট মন্দিরের ভিতরে ঢোকা হয় না। তো যাই হোক, অলরেডি আন্দিকোট বাজার ক্রস করে ফেলেছি। দেন মেবি সিদ্ধেশ্বরী যেতে আরও 3-4 মিনিট সময় লাগতে পারে। তো এখন চলে যাব সিদ্ধেশ্বরী বাজারের মোড়ে, ওখান থেকে ওদের সাথে মিট করে দেন আবার আমরা সবাই একসাথে রওনা করব। তো চলেন চলে যাই সিদ্ধেশ্বরী। তো চলে আসলাম অলরেডি সিদ্ধেশ্বরী সেই মোড়ে, যেখানে ওদের সাথে মিট করার কথা। তো সিয়াম অলরেডি চলে আসছে অ্যান্ড আমার বিশ্বাস ছিল যে রায়হান আঙ্কেল একটু দেরি করবে, কারণ এটা রায়হান আঙ্কেলের কমন একটা হ্যাবিট, অলওয়েজ মিড পয়েন্টে একটু লেট করে আসা, বা সে একটু পরেই আসে। এটা হইলো এটা সে হচ্ছে লেডিস লাস্ট না, জেন্টস লাস্ট। তো অলরেডি আমরা রায়হান আঙ্কেলে চলে আসছে, আমরা 3টা বাইক মিলেই রওনা করলাম ডালপা বিলের দিকে। এখন দেখা যাক কোন রুটে আমরা ঢুকি। যেদিক দিয়ে একটু তাড়াতাড়ি হবে ওই দিক দিয়ে আমরা আজকে যাওয়ার প্ল্যান শর্টকাটে, বিকজ রোদ পড়ে গেলে ভালো ফুটেজ পাওয়া যাবে না এবং বেশি একটা সময় পাওয়া যাবে না শ্যুট করার জন্য। তাই আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাট রাস্তা ইউজ করার সম্ভাবনা খুব বেশি। ठीक है। আর অলরেডি আমরা পার করে ফেললাম সিদ্ধেশ্বরী বাজার।
আর একটু সামনে গেলেই হচ্ছে ফুলঘর। আর ফুলঘর দিয়ে বাম দিক দিয়ে ডালপা যাওয়ার একটি শর্টকাট রুট আছে। খুব সম্ভবত আমরা ওই রুটেই ঢোকার চান্স খুব বেশি, কারণ একটু টাইম সেভ করতে হবে। তো আশা করি আমরা বাম দিক দিয়েই শর্টকাট রাস্তাটা ইউজ করব। আর বাম দিকের যে শর্টকাট রাস্তাটা ওটা কিন্তু বেশ ভাঙাচোরা, জানি না কি অবস্থা এখন। তবে আমি যতটুকু খেয়াল আছে আমার, বাম দিকের এই শর্টকাট রাস্তাটা মোটামুটি ভালোই ভাঙাচোরা আছে। তারপরও দেখি আজকে গেলে একটা আইডিয়া পাওয়া যাবে কি অবস্থা এই রাস্তাটার। অ্যান্ড নেক্সট টাইম আমরা যদি কখনো আসি তখন কিন্তু আমরা একটা ধারণা পাবো যে এদিক দিয়ে আসা যাবে কিনা। তো রায়হান আঙ্কেল জানে না কি করে। রায়হান আঙ্কেল এখানে ওয়েট করতেছে আমাদের জন্য। বললাম যে বাম দিক দিয়ে ঢোকা যায় কিনা। তো রায়হান আঙ্কেল বললো যে সোজাই যাওয়ার জন্য রাস্তা ভালো, বাট ডিস্টেন্স বেশি। রায়হান আঙ্কেল চলে যাচ্ছে সোজা, আমরা টার্ন নিয়ে নিছি বাম দিকে। আই হোপ আঙ্কেল আবার ফিরে আসবে আমাদের সাথেই। একটু সামনে যাই, যেহেতু আমরা দুজনে এদিক দিয়ে চলে আসছি। আই হোপ রায়হান আঙ্কেল এদিক দিয়ে আসবে। রায়হান আঙ্কেল কিন্তু তার বাইকের বিষয়ে খুবই যত্নশীল। अच्छा তার যুক্তি হলো অলওয়েজ একটু ও বেশি রাইড করে হলেও একটু ভালো রাস্তা দিয়ে যাওয়া, যেন বাইকের কোনো ক্ষতি না হয়, বাইকের উপর কোনো প্রেশার না পড়ে। আসলে শখের জিনিসগুলোকে এভাবেই আমাদের যত্ন করা উচিত। তো যাই হোক, আঙ্কেল আবার চলে আসছে আমাদের সাথে পিছনে পিছনে আসতেছে। অ্যান্ড আমরা এই রুটে আজকে ডালপা যাব। সামনে সিয়াম, মাঝখানে আমি আছি অ্যান্ড আঙ্কেল পিছনে। তো অলরেডি আমরা দেওরা রুট দিয়ে ঢুকে পড়ছি। তো রোডের দুই পাশের পরিবেশটা কিন্তু অসাধারণ। এদিক দিয়ে যদি আমরা না আসতাম তাহলে কিন্তু এই ভিউটা আমরা মিস করতাম। ওই দিকের রাস্তাটা অতটা সুন্দর না এদিকটার মতো। এদিকটাতে আসলে একটা হাওর বা বিলের একটা ভাইব পাওয়া যায়। আর ওটা হচ্ছে গ্রামের ভেতর দিয়ে রাস্তা, এটা আসলে অতটা ন্যাচারাল একটা ভাইব দেয় না আর কি। তো যাই হোক, আমার মতে এদিক দিয়ে আসাটা আসলে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। পুরা বিকেলটাই একটা প্রকৃতির মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর একটা ফিল বা ভাইব পাওয়া যাবে আই থিঙ্ক। আর বন্ধুরা, ডালপা বিল কিন্তু এখন আমাদের আশেপাশে যত এলাকা আছে মোটামুটি ডালপা বিল ভাইরাল। এখানে এখন বেশ লোকজনের সমাগম হয়। বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশ ভিড় হয়, অনেক সময় মানুষের ভিড়ে হাঁটাই যায় না, এরকম একটা অবস্থা হয়। তো আমরা অলরেডি ডালপা এরিয়াতে ঢুকে গিয়েছি, বেশি সময় লাগবে না আশা করি। আর এই জায়গাটি হচ্ছে ডালপা বাজার, ঐতিহ্যবাহী ডালপা বাজার। এখানেই ডালপা গ্রামের মানুষজন বাজার সদাই করে এবং এই বাজারটি অনেক পুরাতন। তো যাই হোক, আমরা ডালপা বিলের কাছাকাছি চলে আসছি, আর বেশি সময় লাগবে না আই থিঙ্ক। মেবি এখান থেকে আর 2-3 কিলোমিটার রাইড করলে আমরা ডালপা বিলে ঢুকে যাব। এই হলো ডালপা বাজারের পাশের ব্রিজটা। এদিক দিয়ে আমরা সোজা একটু সামনে গেলেই এটা ডালপা বিলে ঢোকার যে রাস্তাটি সেটির সামনে পেয়ে যাব। আর রায়হান আঙ্কেল অলরেডি সামনে আছে অ্যান্ড অলরেডি ডালপা বিলের রাস্তা ঢুকে গেছে। আর এই রাস্তাটি কিন্তু বেশ ভাঙাচোরা। এই পর্যন্ত যতটুকু রাস্তা এসেছি এর মধ্যে এই রাস্তাটি সবচেয়ে ভাঙা রাস্তা। এখান দিয়ে অনেক সময় অটো বা অন্যান্য গাড়িগুলো কিন্তু আটকে যায়। আর বৃষ্টি আসলে তো কোনো কথাই নেই, বৃষ্টির সিজনে এখান দিয়ে আসলে যাওয়া খুবই টাফ। তারপরেও এখানে আসলে মানুষ সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূর থেকে এখানে লোক আসে। আমি শুনেছি এই জায়গাটি নিয়ে আহ, দু একটা টিভি চ্যানেল নিউজ কভার করেছে, যার পর থেকে আসলে লোকজনের ভিড় একটু এখানে বেশি বেড়ে গিয়েছে। এই যে অলরেডি আমরা দেখছি এখানে কিন্তু লোকজন যাচ্ছে বিলের দিকে, বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য। আর আজকে কোনো হলিডে কি না আমার জানা নেই, তবে একটু সামনে গেলেই দেখতে পারবো আজকে লোকজনের ভিড়ভাট্টা কেমন এখানে।
তো একটু সামনের দিকে যাই, দেখি কি অবস্থা। আর রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে আসলে স্পোর্টস বাইক রাইড করা একটু টাফ, হাত ব্যথা হয়ে যায় প্লাস কোমরও ব্যথা করে। সিয়াম অলরেডি সামনে চলে গেছে আর রায়হান আঙ্কেল আমার পিছনে। রায়হান আঙ্কেলের জন্য একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি। আঙ্কেল আস্তে আস্তে রিল্যাক্সে আসুক, দেন আমরা একসাথে এই জায়গাটা পার হব। সামনের জায়গাটাতে মনে হচ্ছে আরো বেশি ভাঙা, ওই জায়গাটা একটু আরো স্লোলি পার হতে হবে। যাক, এখানে আসলে ডালপা বিলে ঘুরতে আসলে এই কষ্টটা আমাদের স্বীকার করে নিতেই হয়। তো এখানে একটু ওয়েট করে দেন আমরা আবার রওনা করলাম সামনের দিকে। এই ভাঙা রাস্তাটা পাড়ি দিয়ে দেন হচ্ছে সামনে পাকা রাস্তা। আর এখন যেই ভাঙা রাস্তাটা আসলে পার হচ্ছে, এটা কিছুদিন আগেও ভালো ছিল। মেবি এটা বৃষ্টি এবং বন্যার কারণে এই রাস্তাটা ভেঙে গেছে। তো এখানে আবার মেরামত করার পরে আসলে ওরকমভাবে মেরামত করা হয় নাই, যার কারণে এদিক দিয়ে আসলে যাওয়া একটু কষ্টকর। আর যেহেতু রায়হান আঙ্কেল হচ্ছে কুল রাইডার, উনি কোনো রিস্ক নিতে চায় না। উনি ভাঙা রাস্তায় খুবই স্লোলি এবং আস্তে ধীরে সতর্কভাবেই ভাঙা রাস্তাগুলো পার হয়। তাই তার জন্য তার পিছে থেকে আমি ওয়েট করতেছিলাম সে কখন পার হবে। দেন আমিও রাস্তাটা পার হলাম। আসলে এখানে আসলে এটা স্বীকার করে নিতেই হবে যে এই ভাঙা রাস্তা আমি পাড়ি দিয়ে দেন হচ্ছে ডালফা বিলের সৌন্দর্য উপভোগ করব। নাথিং টু ডু। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো ফাইনালি মোটামুটি একটা কঠিন রাস্তা এবং একটা ভাঙাচোরা রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে আসলাম সেই ডালপা বিলের ভালো রাস্তায়, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো এখন আমরা এখান থেকে ডালপা বিলের, এটা হচ্ছে পশ্চিম পাশ থেকে আমরা পূর্ব দিকে ড্রাইভ করে যাব, and দেন আমরা আপনাদের সাথে ডালপা বিলের অপরূপ সৌন্দর্য শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, বর্ষা এলেই কিন্তু এই ডালপা বিল পানিতে টইটম্বুর হয়ে ওঠে। এতে এই বিলের পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর। ব্যস্ত জীবনের ক্লান্তি আর অবসাদ দূর করতে কিন্তু আপনি এই বিলে ঘুরতে আসতে পারেন আপনার প্রিয়জনদেরকে নিয়ে। বিলের বুক চিরে সুন্দর এই পথটি কিন্তু চলে গেছে একে বেঁকে। পথের দুই পাশে এসে ধাক্কা দেয় দুই পাশের পানির ঢেউ। আর রাস্তার এক পাশে 600 একর এবং আরেক পাশে 400 একর মিলে মোট 1000 একর জমি নিয়ে বিস্তৃত এই ডালপা বিল। সরেজমিনে ঘুরে জানা গেছে এই বিলের সিংহভাগই মুরাদনগর উপজেলায়। মুরাদনগরের মানুষ বিলটিকে ডালপা বিল নামে চেনে, আর বাকি অংশটা ব্রাহ্মণপাড়ার মকিমপুরে পড়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষজন মকিমপুর বিল হিসেবেই চেনেন এই বিলটিকে। এই বিলের বিষয়ে স্থানীয় লোকজন জানান, এই বিলটিকে কেন্দ্র করে কুটি, কালীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বাঙ্গরা, বাঞ্ছারামপুর, নবীনগর ও সংসাইল বাজার গড়ে উঠেছিল। প্রতিদিন ব্যবসায়ীরা বিলের মাঝখান দিয়ে যাতায়াত করতেন। এখন বিলটি দিয়ে নৌপথে যাতায়াত কমে যাওয়ায় কিছু সংখ্যক বাজার প্রায় হারিয়ে যেতে বসেছে। যারা বাইক নিয়ে এখানে ঘুরতে আসবেন তারা কিন্তু দুই দিক দিয়ে ঢুকতে পারবেন। যারা এদিক থেকে মকিমপুর থেকে ঢুকবেন তারা কিন্তু মকিমপুরের রুট দিয়ে এদিকে ঢুকবেন পূর্ব দিকে, আর যারা ওই পাশ থেকে পশ্চিম দিকে আসবেন তারা কিন্তু জানগড় দিয়ে দেন হচ্ছে ডালপা রুটে। দেন কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ডালপা বিলে যাওয়ার রুট। কাউকে জিজ্ঞেস করে আপনারা খুব ইজিলি এখানে চলে আসতে পারবেন। আর যেহেতু এই জায়গাটা এখন মোটামুটি অনেক ভাইরাল বা মুখে মুখে নাম চলে আসছে, তো আপনারা কাউকে জিজ্ঞেস করলেই কিন্তু আপনাদেরকে ইজিলি দেখাই দেবে। তো আমরা অলরেডি পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে একবার আসছি, অ্যান্ড দেন আবার হচ্ছে এখান থেকে পশ্চিম দিকে ব্যাক করতেছি। তো মোটামুটি এইরকমই একটা আপনারা ভিউ পেয়ে যাবেন এখানে। আজকে মোটামুটি এখানে লোকজনের ভিড় তেমন একটা নাই। সাধারণত শুক্রবার বা কোনো সরকারি হলিডেতে এখানে আসলে অনেক লোকজন
লোকজনের ভিড় পাওয়া যায়, মোটামুটি হাঁটতে অসুবিধা হয়ে যায়। তো আজকে যদি আমরা দুপুর টাইম বা একটু আগে চলে আসছি, যার কারণে লোকজন কম। আর আজকে মেবি অন ডে, আজকে মেবি হলিডে না, যার কারণে লোকজনের বেশি একটা ভিড় নাই। আর ভিড় না থাকাতেই আমাদের আসলে ড্রাইভ করতে এক প্রকার সুবিধাই হয়েছে। তো বন্ধুগণ, উপভোগ করতে থাকুন ডালপা বিলের সৌন্দর্য, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেলটি, বিকজ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন নতুন নতুন ট্রাভেলিং ব্লগ এবং বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন ইন্টারেস্টিং প্লেস অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ ট্রাভেল টিপস। তো ফাইনালি ডালপা বিলে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমরা এখন ব্যাক করার পালা, বিকজ অলরেডি সন্ধ্যা ঘনিয়ে আসছে। তাই আমরা প্ল্যান করলাম এখন আমরা ব্যাক করব। সো লেটস ব্যাক টু হোম। আর এখানে যারা ঘুরতে আসছিলেন আশেপাশের মানুষজনও আস্তে আস্তে ব্যাক করা শুরু করতেছে। তো আমরাও বাড়ির দিকে রওনা করলাম। সিয়াম সবার সামনে আছে, রায়হান আঙ্কেল পিছনে, আমি বরাবরই মাঝামাঝিতে আসি। আর মোটামুটি অন্ধকার হয়ে যাচ্ছিল, রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছিল না, তাই হেডলাইট অন করে নিলাম। আর এই রুটটা হচ্ছে টেসলার রুট। এই রুটে মোটামুটি ভালো টেসলার চাপ থাকে। এখান দিয়ে আমাদের আসার কথা ছিল, বাট আমরা আসার সময় শর্টকাট রুট ব্যবহার কারণে ওই দিক দিয়ে আসছি। আর এখন যে রুটটাতে আছে সেটা হলো মাধবপুর টু কুরবানপুরের যে রাস্তা, ওইটা হচ্ছে জানগড় পার হওয়ার পর দেন হচ্ছে কুরবানপুরের আগের অংশটুকু। তো এদিকের রাস্তাটা কিন্তু আবার ফ্রেশ এবং ভাঙাচোরাও কম। এখান দিয়ে আসলে মোটামুটি ভালোই ড্রাইভ করা যায়, ওইদিকের মতো অতটা ভাঙাচোরা না, যার কারণে রাস্তার ডিস্টেন্স বেশি হলেও বাট গাড়ি ড্রাইভ করা যায় ভালোভাবে। তো যাই হোক বন্ধুরা, আমরা অলরেডি চলে আসছি কুরবানপুরের কাছাকাছি। দেন কুরবানপুর থেকে আমাদের যেতে হবে আমাদের গন্তব্য হায়দ্রাবাদ। তো বন্ধুরা, ভিডিওটিকে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো লোকেশন চিনতে ভুল হয় বা লোকেশন চেনার জন্য কোনো অ্যাসিস্ট্যান্স
গাইডলাইন প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। আমি সেই কমেন্টের মাধ্যমে আপনাকে লোকেশন সম্পর্কে একটি আইডিয়া দিয়ে দেব, বা আপনার কোনো কনফিউশন থাকলে সেটা দূর হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড অ্যাগেইন, যদি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, প্লিজ hit the subscribe button and press the bell icon. I will catch you in the next one. Until then, take care and goodbye. Whatever. Please, I want to reach 1 million likes. So please, sarapakarai. Yes.